ফয়সলা কি রাজসভা মানা? আমি উঠলাম। রাজসভা আজকের মতো শেষ। তুমি তো হলো না, এর মধ্যেই শেষ? হ্যাঁ শেষ। মনে রাখতে আমার মুখের কথাই হলো শেষ কথা। আচ্ছা বেশ। মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক। মহারাজ, নবাব বাহাদুর আপনাকে এই পত্র পাঠিয়েছেন। মন্ত্রী, নিজের হাত থেকে পত্রটা নিয়ে পড়ে শোনাও। কৃষ্ণচন্দ্র, আমি এক আশ্চর্যজনক বংশীবাদককে নিয়ে আগামী পরশু কৃষ্ণনগরে আসছি। এই বংশীবাদক একটানা 10 ঘন্টা বাঁশি বাজিয়ে যেতে পারে, কেউ তাকে থামাতে পারে না। আমি বাজি ধরেছি যে তোমার কৃষ্ণনগরের যে কেউ যে কোনো উপায়ে যদি বংশীবাদকে বাজনা থামিয়ে দিতে পারে তাহলে কৃষ্ণনগরে জিত, আর কৃষ্ণনগর হারলে কৃষ্ণচন্দ্র কিন্তু শয়তান আছিল, জানো? হ্যাঁ, আমি তাহলে এই নবাব আছে না, নবাবকে যে বাংলার নবাব, এই নবাব কিন্তু বাংলার নবাব সিরাজউদ্দৌলাকেই বুঝায়। এই নবাবকে ইংরেজদের সাথে মিলে ঠকাইছিল, আর এটা গোপাল বারবার মানা করছিল। যখন দেখছে যে গোপালের কথা শুনে নাই, তখন গোপাল গ্রাম ছেড়ে চলে গেছে, পরে ঠকাইছে নবাবকে। বাঁশি বাজাতে শুরু করলে আমি ওর কানের কাছে এমন বেতালে করতাল বাজাতে শুরু করে দেবো না যে তাল কেটে গিয়ে বাজনা বন্ধ করে দিতে বাধ্য হবে ওই বংশীবাদক। মশাই করতাল বাজারে আমি তো মদম করে ওই ধর্মসভা যাবো, দেখবে ওই বাঁশি টাশি ফেলে পালিয়ে যেতে আর পথ পাবে না। এ তোমরা তোমাদের মতন করে চেষ্টা করো প্রতিদিন, কিন্তু বড় ভয় হচ্ছে আমার। নবাবকে তো চেনো, এই নিশ্চয়ই আঘাত দিতেই আসছে। আজ গোপাল থাকতে আমায় এতটা ভাবতে হতো না। গোপালের জন্য আধিক্ষেতাটা একবার দেখো, আমরা যেন কিছুই পারি। কোনো চিন্তা করবেন না মহারাজ, কোনো চিন্তা করবেন না। দেখে নেবেন বাজি আমরাই জিতব। পুলিশ কি কুটি? তাহলে আর বলছি কি দাদু, বাঁশিওয়ালার বাঁশি থামাতে পারলে বাঁচোয়া, না হলে খাজনা বেড়ে যাবে 4 গুণ। আমার বাবা তো খুব চিন্তা করছে, খাজনা এত বেড়ে গেলে দেবে কি করে। খুবই চিন্তার বিষয় রে। তুমি কিছু একটা করো দাদু। আরে শোনো পাগলির কথা, আরে আমার তো এখন নির্বাসন চলছে। আমি কিছু করতে গেলে মহারাজ তো উল্টে আমায় আরো 15 দিনের নির্বাসন দিয়ে দেবে। শুধু নির্বাসনের কথা ভেবে তুমি কিছু করবে না, তোমায় কিছু একটা উপায় বের করতেই হবে। বলছিস, শোন, ঘাটে একটা বুদ্ধি ঝিলিক দিয়েছি। মনে হচ্ছে এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। মানে বাঁশিওয়ালার বাঁশি বন্ধ হবে, আবার আমারও নির্বাসন মুকুট হয়ে যাবে। তুমি সত্যি বলছো দাদু? হ্যাঁ রে, হ্যাঁ। এই না হলে আমাদের দাদু। তোদের কিন্তু আমায় দুটো জিনিস এনে দিতে হবে। কি দাদু, কি? একটা 8 কুমড়োর লাল পাড় শাড়ি আর খানিকটা তেঁতুলের আচার। এসব দিয়ে কি করবে? ঠিক সময় দেখতে পাবি, শুধু কালকের মধ্যে জিনিসগুলো আমার চাই। দিয়ে যাবে, তাহলে আমরা আসি দাদু। হ্যাঁ হ্যাঁ, আয় আয়, সাবধানে যাস। আজই তো বাঁশিওয়ালাকে নিয়ে নবাবের আসার কথা, তাই না? হ্যাঁ, এত চিন্তা হচ্ছে না, জানি না কি হবে। আজ গোপাল থাকে, এতটা চিন্তা করতে হতো না। কিন্তু গোপাল আজ নেই, আর সেটা আপনার ভুল শেষা। দেখো রানী, এই বিপদের সময় আর কাটা ঘায়ে নুই ছিটে দিও না তো। সে না হয় দিলাম না, কিন্তু নবাব এসে ওই কাটা ঘায়ে যখন লঙ্কা বাটা ঘষে দিয়ে চলে যাবেন, তখন সেটা সামলাতে পারবেন তো? যান, মায়ের নাম স্মরণ করে নবাবকে অভিবাদন জানাবার জন্যে রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়ান। নবাবের আসার সময় তো হয়ে গেল। কি গো, বাজি জিততে পারবে তো? নিশ্চয়ই পারবো মহারাজ। আজ আমরা প্রমাণ করে দেব, রাজা ছাড়াও যেমন রাজ্য চলে যায়, তেমনি গোপাল ছাড়াও বাজি জেতা যায়। মন্ত্রীমশাই একেবারে ঠিক কথা বলেছেন মহারাজ। করতাল
আর ওই ধামসার শব্দের দাপটে ওই বেটা বাঁশিওয়ালা বাঁশি বাজানো বন্ধ করে ওই ল্যাজ খুলে করে পালাবে। হ্যাঁ, আমরা দেখিয়ে দেব যে গোপাল ছাড়াও আমরা ঠিক সামনে দেখতে পাবো। এটা দেখতে পারলে মঙ্গল, না হলে তো বাড়তি 4 গুণ কাজ না দিতে গিয়ে পুরো রাজ্যটাই কেউলিয়া হয়ে যাবে। আসুন 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 নবাব বাহাদুর আসুন। বাবা বাবা, আয়োজন তো বেশ ভালোই করেছো হে কৃষ্ণচন্দ্র। সুন্দর সামিয়ানা থাকিয়েছো, সামিয়ানার তলায় আবার মঞ্চ, ওখানে বসে বসে বাঁশিওয়ালা বাঁশি বাজাবে। আগে হ্যাঁ জাহাপানা, বেশ 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 বেশ। তা তোমার মন্ত্রীর হাতে করতাল আর সেনাপতির সামনে এত বড় ধামসা কেন? আগে ইয়ে মানে বুঝতে পেরেছি, বাঁশি বাজাবার সময় করতলার ধামসা শক্ত করে তুমি বাঁশি বন্ধ করে দিতে চাও। ওসব করে কোনো কিছু সুবিধা হবে না। শোনো, আমার এই বাঁশিওয়ালা এমন গুণী শিল্পী যে ওর প্রাণের সামনে ঘাট ঢোল বাজিয়ে এমনকি কামানের তোপ থেকেও ওর বাঁশি বাজানো বন্ধ করা যাবে না, বুঝেছো? হ্যাঁ নয় হ্যাঁ। কৃষ্ণচন্দ্র, এবার বাজি তুমিই হারবে। তোমার সেই গুণধর গোপালকে তো আশেপাশে দেখছি না, কোথায় সে? আর